আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি হলাম তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায়ের যেই নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল আছে সেগুলো নিয়ে। তো তোমরা সবার প্রথম অধ্যায়ের অনুশীলনীর মধ্যে চলে আসি আমি। ওকে, আমরা অনুশীলনীর মধ্যে চলে আসছি। দেখো, আমরা যেখানে অনুশীলনীর মধ্যে চলে এসেছি, তো এখন আমরা এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে অধ্যায়ের রিডিংটা ভালোভাবে পড়বা। আমি আরেকবার বলতেছি যে তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে কি এই অধ্যায়ের, তো এই অধ্যায়টা পড়ার আগে তোমাদের সবার কাজ হচ্ছে রিডিং। ঠিক আছে, এই যে অধ্যায়ের রিডিংটা ভালোভাবে পড়বা, কারণ রিডিং না পড়লে তুমি কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তরগুলা পারবা না। তো এখন দেখো, বহু নির্বাচনী প্রশ্ন আমি আলোচনা করি। একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? ওকে, আমরা উত্তরের মধ্যে আসছি। তো উত্তরগুলো যদি তুমি দেখো যে একটি নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হয়। তারপর বুদ্ধিমান নাগরিক হতে হলে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। তুমি যদি পড়ালেখা না করো তাহলে কি তুমি বুদ্ধিমান হইতে পারবা? হইতে পারতা না। তো তোমার কি করতে হইব? পড়ালেখা করতে হইব। তারপর দেখো এখানে কি লিখছে, তপু বাসা থেকে বের হয়ে রিক্সায় যাচ্ছিল। হঠাৎ সে দেখলো একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলো এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। তো এখন টপুর আচরণে কোন দিকটি প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে কি বিবেকের প্রতিফলিত হয়েছে। টপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, কি কি নিতে পারি? দেখো, টপু একজন সুনাগরিক, সে বাংলাদেশের মূল্যবান সম্পদ, তার মতো মানুষের উন্নত দেশ গড়তে তুলবে। হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা। তো তো এটা আমরা দেখলাম। তো এখন 1 নং প্রশ্নের এখানে 2টা সৃজনশীল আছে। আজকে আমরা 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, দুই বান্ধবীর কথোপকথন। সামিয়া বলতেছে, লাজিন, কিছুদিন আগে পত্রিকায় রিকশাওয়ালার খবরটি পড়েছিস? লাজিন, হ্যাঁ পড়েছি। তার রিকশার পরে থাকা একজন যাত্রীর 1 লক্ষ টাকার একটি ব্যাগ পেয়েও নেয়নি, বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দিয়ে দেয়। সামিয়া কি বলতেছে দেখো, ওই রিকশাওয়ালার মতো মানুষই আমাদের দেশের জন্য দরকার। সত্যি রিকশাওয়ালার বিচক্ষণতা, সচেতনতা প্রশংসার দাবিদার। নম্বর প্রশ্নটা কি, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম? ঠিক আছে, তো আমরা যদি এখানে খেয়াল করি যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 8ম। তারপর খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে কি দেখো, খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে সাম্প্রদায়িকতা সুনাগরিকতা অর্জনের একটি অন্তরায়, কথাটি ব্যাখ্যা করো। দেখো, সুনাগরিকত্ব অর্জনের জন্য দেশের সকল নাগরিককে উদার হতে হয়। সাম্প্রদায়িকতার ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক বিভেদ অশান্তি বিরাজ করে, যেমন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর একাংশে নানা ধরনের সহিংসতা দেখা দেয়। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, সমাজে সম্পৃক্তিকতার উদ্ভব হয়। তাই নাগরিকত্ব অর্জনের সাম্প্রদায়িকতা প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। গ নাম্বার প্রশ্নটা কি, উদ্দীপকে রিকশাওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, তো এবার দেখো গ নাম্বার প্রশ্নের উত্তরটা। উদ্দীপকে রিকশাওয়ালার মাঝে সুনাগরিকের যে গুণটি প্রকাশ পেয়েছে তা হলো আত্মসংযম। একজন সুনাগরিকের 3টি মৌলিক গুণাবলী সম্পূর্ণ হতে হয়, যার মধ্যে আত্মসংযম অন্যতম। একজন সুনাগরিক অবশ্যই আত্মসংযমী হতে হয়। আত্মসংযমী মানুষ নিয়মকানুন মেনে চলে, লোভ লালসা পরিহার করে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, রাষ্ট্রের সার্বিক কল্যাণে কাজ করে, সমাজ ও দেশের কল্যাণে নিজের স্বার্থকে তুচ্ছ করে একজন সুনাগরিক কাজ করে। একজন আত্মসংযমী নাগরিক বিভিন্ন অসৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে নিজেকে বিরত রেখে নিঃস্বার্থভাবে দেশ মানুষের কল্যাণে কাজ করে। তেমনি উদ্দীপকের রিকশাওয়ালা কি করছে দেখো, 1 লক্ষ টাকার ব্যাগ পেয়েও সে লোভের লালসাকে পরিহার করে আত্মসংযমী হয়ে এরপর সে টাকা ব্যাগটি প্রকৃত মালিককে ফেরত দিয়ে সুনাগরিকতা আত্মসংযমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন। সুতরাং বলা যায় উদ্দীপকের সুনাগরিকের অন্যতম গুণ আত্মসংযমের প্রকাশ পেয়েছে। ওকে, দেন গ নাম্বার প্রশ্নের উত্তরটা কি, সুনাগরিক হতে হলে রিকশাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট। তুমি কি একমত? উপরের সপক্ষে যুক্তি দাও। এখন দেখি আমি কি একমত কিনা। কোথায়? আচ্ছা, এই যে দেখো, সুনাগরিক হতে হলে আত্মসংযম গুণটি যথেষ্ট, এ ব্যাপারে আমি একমত নই। একজন সুনাগরিকের 3টি মৌলিক গুণ থাকতে হয়, তার মধ্যে আত্মসংযম একটি। আত্মসংযম ছাড়াও সুনাগরিকের আরো 2টি মৌলিক গুণ রয়েছে, যথা বুদ্ধি ও বিবেক বিচার। বুদ্ধি ও বিবেক আর বিচার। দেশের একজন বুদ্ধিমান নাগরিক দেশ পরিচালনার জন্য উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের ও সমাজে যে কোনো সমস্যার
বুদ্ধিভিত্তিক সমাধানের চেষ্টা চালায়। আবার একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলে চলবে না, বরং কোনো কাজ ভালো না মন্দ তা বিচারের ক্ষমতা থাকতে এবং নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যের জ্ঞান থাকা জরুরি। অর্থাৎ বিবেক, বিচার সুনাগরিকতার অন্যতম মৌলিক গুণাবলী। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। বিবেককে কাজে লাগিয়ে সে ভালো মন্দ কাজের ব্যবধান বুঝে তার দেশের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হয়। উপযুক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে উদ্দীপক উল্লেখিত আত্মসংযম গুণটি নাগরিকতার জন্য যথেষ্ট নয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।